তো আপনার জানা শেষ হয়েছে ঠিক না? এটা অনুভূতি কি আপনাদের আসলে? আসলে হাদিবের জানাজা পড়তে পেরেছি, এটা একটা ইতিহাসের সাক্ষী হলাম যে আমরা সেই সাহাবা ইকরামের সেই শহীদ হওয়ার তাদের লাশ আমরা দেখি নাই, কিন্তু হাদি আমাদেরকে দেখিয়ে দিল সত্যিকারের শহীদ কেমন, সত্যিকারের দেশপ্রেম কেমন। আজকে অনুভূতি বলতে আমরা বরাক্রান্ত হৃদয়, আসলে বলার ভাষা নেই। আজকে এই লক্ষ লক্ষ জনতা প্রমাণ করে দিয়েছে যে একজন হাদি, শরীফ ওসমান হাদি আমাদের বাংলাদেশের একজন রত্ন ছিল। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, আমরা সেই প্রত্যাশা করছি। পাশাপাশি আমরা আজকে হাদির এই আত্মত্যাগ থেকে আমরা প্রতিজ্ঞা নিচ্ছি ইনশাআল্লাহ এই বাংলার এই মুসলিম বঙ্গ ইনশাআল্লাহ আমাদের মুসলমানদের জন্যই হবে। এক হাদি জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে হাজার হাজার হাদি এরকম জন্ম নেওয়া যায়, দেশপ্রেম করা যায়। আমাদের হাদি আমাদেরকে দেখিয়ে গেছেন। ইনশাআল্লাহ আমরা হাদির সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমরা তার যে স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল, তার স্বপ্নগুলো আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আর আমরা অনুরোধ করব, আমরা জানি ইচ্ছে করলে আমাদের দেশে যারা পরিচালনা করছে তারা পারত, এটা আমরা লজ্জাজনক বিষয় যে এত স্ট্রং, এত কিছু থাকার পরেও কিভাবে তারা অপরাধী ছুটে যায়। পৃথিবীতে যেন আর কোনো হাদির মতো এরকম শহীদ না হতে হয়, হাদির মায়ের মতো এরকম সন্তান হারা না হতে হয়। এই ছোট্ট শিশু হাদির, যার কথা তার ভাই একটু আগে বললো, মাত্র 8 মাস বয়স, পৃথিবীর মধ্যে যেন কোনো সন্তান বাবা হারা না হতে হয়। আমরা তার বিচার চাই। আমরা আশা করব যে তার বিচার হবে এবং প্রকাশ্যে সেই বিচার হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা সত্যিকার হাদিকে ভালোবাসি। হাদির যে দেশপ্রেম ছিল, এই দেশপ্রেমকে আমরাও লালন করি। ইনশাআল্লাহ এই দেশে ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে এবং অসত্য অবশ্যই দাফন হবে ইনশাআল্লাহ।